নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য রেস্টুরেন্টের মতন চাউমিন নিয়ে। এই চাউমিন বানাবার জন্য বন্ধুরা রেসিপিটা পুরো দেখে নাও। তো আমি একটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর একটা নিলাম কড়াই। তো কড়াইয়ের মধ্যে 1 মগ জল দিয়েছি, ঠিক আছে? 1 মগ 2 মগ জল দিতে পারো। তো আমি 1 মগ জল দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিলাম 2 প্যাকেট চাউমিন। তো 2 প্যাকেট চাউমিন দিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়েছে তখনই 2 প্যাকেট চাউমিন দিয়ে ভালো করে নাড়াচাড়া একটু করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখেছি একটু সেন টকবক করে ফুটে গেছে বন্ধুরা, তখন আমি হালকা, বেশি সেদ্ধ করবে না, অল্প করে সেদ্ধ করতে হবে, করে নামিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর একটা চালনে ঢেলেছি, ঠিক আছে? চালনে নেওয়ার পরে এবার দিব সবজি, পেঁয়াজ, গাজর, বিট আর আলু। যেহেতু বাড়িতে করছি তো তাই একটু আলুটা দিলে খেতে খুব সুন্দর লাগে, তাই একটু আলু দিয়েছি, বেশি দেবে না কিন্তু, একটু অল্প আলু দিলাম। আর এদিকে গোটা টমেটো সাইডে সব রেখে দিয়েছি। সবজিগুলো রেখে দেওয়ার পর ওই কড়াইতে দিলাম সরষের তেল। সরষের তেল একটু বেশি করে দিবে, কেন চাউমিনের মধ্যে একটু তেলটা দিলে না ভালো লাগে খেতে, একটু তেলটা একটু বেশি করে দেবে, ঠিক আছে? তো আমি তেল দিয়ে দিলাম, আমার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর তেলটা যখন আস্তে আস্তে গরম হয়ে গেছে, এবার দিব সব সবজি, ঠিক আছে? সব সবজিগুলো এক একে দিয়ে দেবো। প্রথমে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে হালকা হালকা করে ভেজে নেবো। যখন গোল্ডেন কালার চলে আসবে বন্ধুরা, যখন গোল্ডেন কালার চলে আসার পর ওই সবজি যতটা ছিল সবজিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম, ঠিক আছে? তো সবজিগুলো দেওয়ার পর বন্ধুরা আমি হালকা আঁচ করে, সবজিগুলো দেওয়া হয়ে গেছে, সবজি দিয়ে দেওয়ার পর ওটা আবার আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে বন্ধুরা ওর মধ্যে দেবো লবণ, ঠিক আছে? তোমাদের যেমন লবণ পছন্দ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর বন্ধুরা ওর মধ্যে দিব একটু হলুদের গুঁড়ো। তো চাউমিনে বেশি হলুদের গুঁড়ো দিবে না, কারণ ওতে বিট দেওয়া আছে তো এমনিতে পুরো লাল হয়ে যায়, তাই না? হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। হলুদের গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে দিব চিনি, ঠিক আছে? চিনিটা অবশ্যই দেবে, স্বাদ ব্যালেন্স হয়। তো ওর মধ্যে চিনি আমি একটু বেশি করে চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর দিব একটু লঙ্কার গুঁড়ো। এবার দিব লঙ্কার গুঁড়ো। তো উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেন ঝাল ঝাল হয়, খেতে খুব সুন্দর লাগে, ঠিক আছে? একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিব, যেন সেদ্ধ হয়ে যায়, ভাজাটা সুন্দরভাবে যেন হয়ে যায়, ঠিক আছে? ওইভাবে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়তে হবে যেন ভাজাটা হয়ে যায়। আর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যেটুকুটা যেন সেদ্ধ না হয়ে থাকে ওটা যেন সিদ্ধ হয়ে যায়। তো কেন সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, কারণ ভাজতে হতে অনেকটা সিদ্ধ হয়ে যায় বলে আমি অল্প ঢেকেছি, ঠিক আছে? 5 থেকে 6 মিনিটের মধ্যে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নাড়তে নাড়তে দেখছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবার কী করবো, তো এবার লাল লাল হয়ে গেছে পুরো কমপ্লিট ভাজা। এই সবজিটাও একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু আমি এটা নিরামিষ করছি, ঠিক আছে? ডিম দিইনি, নিরামিষ। তো যারা নিরামিষ খেতে ভালোবাসে অবশ্যই এই চাউমিনটা তাদেরকে খেতে খুব ভালো লাগবে। তার আমি ওর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম। তো চাউমিন দিয়ে ভালো করে নাড়তে হবে, ঠিক আছে? এমনভাবে নাড়তে হবে যেন যত মশলা সবজি যেন ওর সঙ্গে মিক্সড হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদের শেয়ার করবে। বন্ধুরা, আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কিন্তু ভিডিও দেওয়ার খুব চেষ্টা করবো। তোমাদের আশীর্বাদ যদি, তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ওর মধ্যে দিলাম আমি সয়া সস। তো সয়া সসটা দিলে একবার বলা হবে দোকানের মতন, ঠিক আছে? তো আর টেস্টটা খুব সুন্দর হয়। তো ওর মধ্যে আমি 2 চামচ দিলাম সয়া সস। তো সয়া সস দেওয়ার পর ওর মধ্যে দিব কাসুন্দি, ঠিক আছে? তোমাদের বাড়িতে যদি কাসুন্দি না থাকে তো কোনো অসুবিধা নেই। তো আমি বাড়িতে ছিল বলে কাসুন্দিটা দিয়ে দিলাম, খেতে আরও সুন্দর টেস্ট বাড়ায়। তো ওর মধ্যে অল্প করে কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দি দেওয়ার পর ওর মধ্যে দেবো টমেটো সস। তো টমেটো সসও দিয়ে দিব, সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ঠিক আছে? তো টমেটো সস কোথায় গেলো, এই যে চলে এসেছে টমেটো সস। তো ওর মধ্যে একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমার পারবে এরকম দিলেও হবে, আর পারলে উপর থেকে দিয়েও খেতে পারবে, ঠিক আছে? তো ওর মধ্যে হালকা টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। তা আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি প্লেটে সাজিয়ে দিলাম, ও সাইডে দিলাম শসা দিয়ে চাউমিনটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগে, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো, বাই।